গত ৩ দিন ধরে মংলা বন্দর এলাকায় বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করছে। বন্দরে অবস্থানরত পণ্য বোঝাই বাণিজ্যিক জাহাজের খালাস বোঝাই কাজ ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কিন্তু মংলা বন্দর এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং গত ৩ দিন যাবৎ এখানে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হারবাড়িয়া এলাকায়, মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় যে পণ্য বোঝাই যে বাণিজ্যিক জাহাজগুলো রয়েছে সেই জাহাজ থেকে পণ্য খালাস করতে কিন্তু চরম ব্যাঘাত পেতে হচ্ছে। এবং আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে পশুর নদীর পারে কয়েক শতাধিক কিন্তু লাইটার কার্গো অবস্থান করছে। এরা পণ্য আনার জন্য কিন্তু জাহাজ থেকে যে পণ্য লোডিং করে আনবে সেগুলো কিন্তু আনতে পারছে না। তবে আজকে সকাল থেকে আবহাওয়া কিছুটা ভালো হলেও মংলা বন্দরের কার্যক্রম কিন্তু সকাল থেকে পুরোদমে শুরু করেছে। আমাদের বন্দর কর্তৃপক্ষ থেকে যেমনটাই জানিয়েছে যে মংলা বন্দরে 10টি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাসের জন্য এখানে অবস্থান করছে এবং এখান থেকে একটি খাদ্যবাহী জাহাজ রয়েছে এবং সারবাহী জাহাজও কিন্তু রয়েছে। এই বৃষ্টির সময় কিন্তু এই জাহাজ থেকে পণ্য খালাস করতে পারছে না এবং অন্যান্য আদার যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজ থেকে কিন্তু পণ্য খালাস করছে এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সুন্দরবনে কিছু পানিও ঢুকে গেছে এবং এখানে জেটি এলাকায় কিন্তু পণ্য খালাস বোঝাই কাজ কিন্তু স্বাভাবিক গতিতে চলছে। বন্দরে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। তবে এখান থেকে বেশি যখন বৃষ্টি হয় তখন কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয় পণ্য খালাস পণ্যের কারণে। তবে এই ছিল আমার কাছে মংলা বন্দর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পণ্য খালাস বোঝাইয়ের সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম মংলা সমুদ্র বন্দরে।